এত গরমের এই সকালে এই রকম টক খিচুড়ি হলে আম দিয়ে আর বড়ই দিয়ে খুবই ভালো হয়। তো নমস্কার বন্ধুরা, ইলার লাইফস্টাইল চ্যানেলে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? এই তো আমি যে সকাল সকালে এই মশারিটা ভাঁজ করে নিচ্ছি, কারণ কালকে খুলে রোদে দিয়েছিলাম, আজকে আমি সেরে রাখবো। তার কারণ এখন আর মশা লাগে না, আর এত গরমে এই মশারির ভিতরে বাতাসও প্রবেশ করে না, গরমে খুবই খারাপ অবস্থা হয়। এই জন্যই যে আজকে ভাঁজ করে উঠিয়ে রাখবো। কিছুদিন আগে আমি ধুয়ে নিয়েছিলাম, এই জন্যে আজকে আর ধোয়ার প্রয়োজন হয় নাই। কড়া রোদ দিয়ে তারপরে যে ভাঁজ করে নিলাম। ইলার লাইফস্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর একটা কথা বলতে তো ভুলেই যাই সব সময়, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এই তো এই যে সকাল সকালে আমি যে টক খিচুড়ি রান্না করব আম আর বড়ই দিয়ে। তার জন্য মসুরির ডাল, খেসারির ডাল আর কালার ডাল দিয়ে চাল দিয়ে ভালো করে ধুয়ে যে বসিয়ে দিয়েছি। এখন এই যে ফেনা ফেলে দিয়ে তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে কালারটা কিন্তু অনেক বেশি হয়েছে, আসলে তা না। এই খিচুড়ি জাল হলেই এত কালার থাকবে না। এদিকে আবার আমি বড়ই আর এই যে আম বসিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ, চিনি আর একটু হলুদ দিয়ে জাল দিয়ে নিব। কারণ এগুলো এমনি যদি খিচুড়িতে দেই অনেক টক হবে। আপনাদের দাদা তো এত টক খেতেই চায় না, টক হলে খাবেই না। আমারও অত বেশি টক ভালো লাগে না, এই জন্যে এদিকে জাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। পরে যে খিচুড়িটা সোমবার দেওয়ার আগে খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এই যে দিয়ে এলাম। আমার খিচুড়িটা কিন্তু সোমবারের যোগ্য হয়েই গিয়েছে। এখন খিচুড়িটা সোমবার দিয়ে নিব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। আর এই খিচুড়ি আপনাদের কার 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 পছন্দ হয় তারা একটা কমেন্টে জানাবেন। এই গরমের দিনে তো এই খিচুড়ি আমার খুবই ভালো লাগে, মনে হয় আপনাদেরও ভালো লাগবে। এই তো এই যে তেজপাতা, শুকনা মরিচ দিয়ে 5 ফোড়ন সোমবার দিয়ে দিচ্ছি। তার ভিতরে আমি সরিষাটা একটু বেশি দিচ্ছি, কারণ সরিষা এই খিচুড়িতে খুবই ভালো লাগে, সেন্টটা খুব ভালো আসে। আর এই যে খিচুড়ি কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে, কারণ রোদ্রের আলো এসে পড়ছে, এই জন্যে কালারটা বেশি ভালো আসে নাই। এই যে সোমবার আমি কিন্তু এই পাতিলের মধ্যেই ঢেলে দিয়ে দিলাম। এখন আবার এই চুলায় বসিয়ে জালটা দিয়ে নিব। হাই ফ্লেমে জাল দিলেই আমার খিচুড়িটা হয়ে যাবে। আর খিচুড়িটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। ওই দেখেন কালারটা কিন্তু এত কালার নেই। এই তো এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই তো তারপর আমরা সকালে গরম গরমই খেয়ে নিব, কারণ প্রতিদিন রুটি খাওয়া এত বেশি ভালো লাগছিল না, এই জন্য ভাবলাম আজকে রুচিটা একটু পরিবর্তন করি। এই তো এই খিচুড়ি কিন্তু আপনাদের দাদারও খুব ভালো লেগেছিল, এমনি অত বেশি পছন্দ করে না আপনাদের দাদা, তারপরে খুব ভালো লেগেছে, বলতেছে যে আসলে এই তো খিচুড়িটা খুব ভালো হয়েছে। আজকে খিচুড়ি এভাবে খিচুড়ি রান্না করি অনেক ভালো হয়েছে। খিচুড়ি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশে বা দেশের বাইরে, সেখান থেকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমার ভিডিও কিন্তু সব ভিডিও অনেক ছোট হয়, বেশি বড় হয় না, এই জন্য দেখতে অত বেশি সময়ও লাগে না। এই যে আমি আবার এই খিচুড়ি রান্না করে তারপরে এই যে শাক ওঠানোর জন্য আসছি, কারণ এই যে গাছের গোড়া অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে। এই শাকগুলো মানে এখন উঠাই রেখে আমি রাত্রে এই শাকগুলো বেছে নেব, কারণ এখন প্রচুর গরম, এইখানে বসে আর শাকগুলো ছিঁড়া যাবে না।
আবার শাকের গাছও তো রাত্রে ওঠানো যাবে না, এই জন্য আমি আগেই উঠিয়ে নিচ্ছি। আর এই তরতাজা শাক খেতে তো সবারই ভালো লাগে, তাই না? আর এই শাকগুলো সারেরও না, একদমই লকলকে। ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে এই সব প্রতিটা গাছের গোড়ায় মানে এরকম শাক হয়েছে। আমি যখন জল দিতে আসি প্রায় সময় কিন্তু উঠাইনি, তারপরে ওই দেখেন কত শাক। শাকগুলো মানে আজকে ভাজি করছিলাম কয়টা ছিঁড়ে নিয়ে, খুবই ভালো লেগেছিল আমার। আর কাসুন্দি দিয়ে তো কাসুন্দি দিয়ে শুকনা মরিচ দিয়ে খুবই ভালো লাগে। এই যে তারপরে এইটা বলেন তো কি শাক? এটা হলো থানকুনি পাতা। এই শাকগুলোও কিন্তু খুবই উপকারী শাক, মানে যে শাক গাছ উঠাইলাম সবগুলোই খুব উপকারী শাক, খুব ভালো শাক। এই যে এই শাকের গাছ কিন্তু আমি উঠাইতে পারছিলাম না, এই জন্য ভাবলাম যে শাকই শুধু তুলে নিয়ে যাই। এইতে যে তোলা হয়ে গিয়েছে। আর এখন কিন্তু এই যে আমি আঙ্গুর দিয়ে কিশমিশ বানানোর জন্যই করছি। এই যে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি পাতিলে, তারপর এই যে সাদা একটা পরিষ্কার কাপড় বেঁধে নিয়েছি। এখন এই যে এটা গরম হলেই, জল গরম হলেই অমনি আমি এই যে দিয়ে দিচ্ছি। গরম হয়ে গিয়েছে জল আমার। এই আঙ্গুরগুলো ওই যে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ অনেক দিন ধরে এই আঙ্গুরগুলো রয়েছে, খাওয়াও হচ্ছে না ওইভাবে টাইম মতো। তারপরে ভাবলাম যে আজকে প্রচুর রোদও আছে, আমি আঙ্গুর দিয়ে কিশমিশগুলো বানিয়ে নিই। এই যে ভাপ দিয়ে নিচ্ছি। এই যে এখনও হয়ে সারে নাই, আবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দিব। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এইটাই যে আমার আঙ্গুর ভাপ দেওয়া হয়ে গিয়েছে, একদম হলুদ কালার হয়ে গিয়েছে, একটু ফাড়া ফাড়া হয়েছে। এইভাবে কিন্তু ভাপটা দিয়ে নিতে হবে। এই তো এখন উঠাইয়ে তারপর আমি রোদে শুকাতে দিব। যে রোদ ওঠে মানে 2-3 রোদেই একদম শুকিয়ে কটকটা। ওই দেখেন না রোদের অবস্থা। তো রোদে দিয়ে দিলাম। এই যে কিশমিশ, কত সুন্দর কিশমিশ দেখছেন তো, আমার 3 রোদেই কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। ওই যে শাকগুলো কিন্তু আমি এই যে রাত্রে ছিঁড়ার জন্য আসছি, এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। আর বন্ধুরা কেউ কিন্তু আমার ভিডিওটা লাইক কমেন্ট কিছুই করেন না, সাবস্ক্রাইবও করেন না। আশা করি ভিডিওটি অনেক ভালোই লাগবে, এই জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা আমাকে সাহায্য না করলে কে করবে বলেন তো? আর এই শাকগুলো তুলতে কিন্তু খুবই আরাম, একদম নরম লকলকে, খুবই ভালো লাগতেছে। তারপরে রাত্রে ছাদে একটু হালকা হালকা বাতাস, আরাম লাগতেছে একটু। আর আপনাদের দাদাও আবার পূজা দিতেছে ওইদিকে। আমি ঘরে একটা ফ্যান চালিয়ে নিয়েছি, মানে ঘরেতে একটু বাতাস আসতেছে, আবার এই যে বাইরেও হালকা হালকা বাতাস আছে, ওইতেও মানে আরাম লাগতেছে। এই তো এই যে শাকগুলো আমার বাছা হয়ে গিয়েছে। রাতের জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই রইল। আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।